আপনি স্থানীয়? ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম বিজয়। ভাই এই জায়গায় দেখলাম যে আসলে কোনো বাড়ি ঘর নাই, আর দ্বিতীয় কথা হলো যে আপনি এখানে ওই এত ফাঁকা জায়গায় থাকেন কিভাবে? আপনাদের ডর ভয় করে না? না, আমাদের তো এতগুলো লোক আছে তারপর ডর করতেছে। আসলে ভাই বিষয়টা কিছু বলবেন? না, আমাদের হলো জন্মস্থান জায়গা, আমরা থাকতে থাকতে আমরা অভ্যাস হয়ে গেছে আর আমরা ডর যাই না, আমরা থাকতে পারি। এই ভাই এখানে দেখলাম যে এখন এই শিয়াল ডাকতেছে, আমাদের এলাকার লোক হলে তো বেটেন বাড়িঘর সাইডে দৌড় দেবো, এমন পালাইবো, মানে ভয়ের স্টুডেন্ট এলাকায় থাকতো না। কিন্তু আসলে আপনারা এত সাহস নিয়ে এত মানে ইমোশন নিয়ে আসলে কিভাবে থাকেন? আপনাদের আসলে বিষয়টা কি? তা আমাদের দ্বারা সম্ভব না। আমাদের বিষয়টা এমন না, আমাদের দেশ এটা মানে আপনার আমাদের দেশ থেকে তো আমরা দেখতে পারবো না। কারণ শিয়াল নিয়ে পশুপ্রাণী নিয়ে এগুলো নিয়ে আমাদের সাথে বসবাস করতে আচ্ছা ভাই এখানে কি এটা কি সরকারি জায়গা না এখানে মালিকানা কোনো জায়গা আছে? না, সরকারি জায়গাও আছে, মালিকানা জায়গাও আছে। আপনারা কি এই যে এইসব জায়গা কি মালিকানা না সরকারি? না, এটা মালিকানা। মালিকানা। আর পাশাপাশি তো সরকারি জায়গা আছে। সরকারি জায়গা আছে, ওই যে বন বিভাগের। তো এগুলো কি বন বিভাগের লোকজন কি এখানে আসে না ওই মাঝে মাঝে এসে অবজারভেশন করে যায়, না আপনারা এই ইচ্ছে মতো চাষাবাদ করেন? না, বন বিভাগের লোক সবসময় আসে, জাতগাঁও এসে এই যে যেগুলো কাজ করে গেছে। তা আপনারা যে চাষাবাদ করেন, আর দ্বিতীয় কথা হলো যে এই চাষাবাদের জন্য বন বিভাগ মানে সরকারি জমিতে করেন না পার্সোনাল জমিতে করেন? পার্সোনাল থেকে সরকারি জমিতে করেন না? না, সরকারি। কারণ এগুলো তো আপনারা ইচ্ছে করলে তো চাষাবাদ করে কিছুটা স্বাবলম্বী হতে পারেন, আসলে হন না কেন? এই যে করেন না আমাদের কেন? বাইরের ক্ষেত আছে, আমরা বাইরের ক্ষেতে চাষবাস করি। না এরকম নিজস্ব খ্যাত করার পাশাপাশি যেহেতু আপনার বন বিভাগ সরকারি অনেক জায়গা করে, সরকারের মানে মূল উৎস কে? জনগণ। জনগণের প্রকৃত সরকার। আপনি আমি কিন্তু সরকার, আপনার টাকা আমার টাকা দিয়ে কিন্তু সরকার চলে। সরকার চলে, অনেক সরকার আমরা যে একটা পাতা ধরতে যাইতে যে আমাকে সরকার আমাকে যাবে না। আপনি তো ইচ্ছে করলে যে খালি জায়গা আছে আপনি চাষাবাদ করতে পারেন, এখানে যে ফরেস্ট অফিসার আছে ওনাকে যে ভাই জায়গাটা তো পড়ে থাকে আমরা একটু চাষাবাদ করলাম, না, দেয় না। দেয় না? কেন দেয় না? তারা কি কিছু মুনাফা চাচ্ছে, কিছু টাকা পয়সা দিলে দেবো নাকি একবারেই দেয় না, না কোনটা? টাকা পয়সা বলতে কি অনেক তারা দেয় না, তারা চায় না জানে কোনো পাবলিক কোনো সরকারি জায়গা বহন করে। আচ্ছা ওই ফরেস্ট অফিসার চায় না যে কোনো পাবলিক কোনো সরকারি জমিতে চাষাবাদ করুক, কারণ হলে দেখা যায় চাষাবাদ করতে করতে একসময় বলে দিল যে এটা আমার, হ্যাঁ, এমন কিছু হতে পারে। এই জন্য আর কি ফরেস্ট অফিসার আপনাকে সুযোগ দেয় না। তাই জন্য আসলে এটা আমি ফেসবুক ভাই বোনেরা বাংলাদেশ সরকার কাছে বলতে চাই যে যেহেতু সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর এই জমাজমি সরকার মানে এই জনগণেরই সব জমাজমি, জনগণের ট্যাক্সের উপর দিয়ে সরকার চলে, জনগণের ট্যাক্সের উপর দিয়ে আর্মি পুলিশ বিটের নৌবাহিনী বিমান বাহিনী সবার বেতন স্যালারি হয়। তো অবশ্যই এখানে যারা বাইকর করে আছে যে ভাইরা অবশ্য স্বাবলম্বী লোক, কারণ তারা যেহেতু ব্যবসা বাণিজ্য আছে পাশাপাশি যেহেতু বাণিজ্যিক এলাকা, তারপরেও যে সরকারি যে আবাসিক যে জমিগুলো পড়ে আছে, আমার মনে হয় যে এখানে যে ফরেস্ট অফিসার আছে ওনারা যদি এনাদেরকে চাষাবাদ করার জন্য সাপোর্ট করে তাহলে আমাদের দেশের সম্পদ দেশের জন্য ভালো। কেননা তারা সেখানে সবজি চাষ করবে, ফসল চাষ করবে, এগুলো বাংলাদেশের বাজারে বাজারে বিক্রি হবে, সেখান থেকে কিছু আয় মুদ্রা আমাদের বাংলাদেশের জন্য ডিপ্লোমা করে নিয়ে আসবে। তো অবশ্যই আমি এখানে ফরেস্ট অফিসার আমার ভিডিওটা যে ভাই আপনার কাছে চলে যায়, অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এখানে যে ভাই ব্রাদার যারা আছে অবশ্যই যদি এই যে আবার জমিগুলো পড়ে আছে এগুলো বাংলাদেশের জন্য ক্ষতি করবে, এখান থেকে যে 1 কেজি ফসল যদি উৎপাদন করা যায় এগুলো বাংলাদেশের জন্য বাণিজ্যিক হিসেবে অনেকটা লাভজনক। অতএব তারা তো এত কিছু ফসল তো চাষ করে আপনারা তারা নিজেরা খাবে না, বাজারে রপ্তানি করবে। আর বাজারে যদি শাক সবজি ফসল যদি রপ্তানি বেশি হয় অবশ্যই এই বাজারে এই সবজির দামটা অনেক কমে আসবে। তো অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো কিছু। অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি তাদেরকে এই যে জায়গাগুলো পড়ে আছে এগুলোকে সবজি বা চাষাবাদ করার জন্য পারমিশন দেওয়ার জন্য। ওকে রাখি, আসসালামু আলাইকুম। আর আসলে কতটুকু আমি কি বললাম যারা ফেসবুক ভাই বোনেরা আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করে জানিয়ে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই কথা বলুন। দেখেন বন্ধুরা, বনের ভিতরে ঘোরা কত সুন্দর দেখাচ্ছে। ভিডিও না আরেকটা এটাই হ্যাঁ বলেন কিছু। এই যে ওনারা এখানে ঘোড়া পালে, অনেক সুন্দর একটা পরিবেশ, ঘোড়া দিয়ে হয়তো বা ওনারা কোনো বিজনেস করে, হাল চাষ করে। আসলে এখানে পাহাড়ি এলাকা, খালি জঙ্গল আর জঙ্গল। এখানে গরু রাখাটা রিস্ক, কারণ হলো যে শিয়াল দিয়ে ভরা, অনেক সময় যে গরু এইভাবে রাখা গেলে দেখা যায় 10-15-20টা শিয়াল এসে গরুটাকে কামড়ে দিয়ে ছিঁড়ে ফেলাইবে। একটা গরিব মানুষ বা যদি স্বাবলম্বী লোকও হয়, বর্তমান বাজারে একটা যেমন ধরুন গরু কিনতে গেলে 50+ লাগে, 50,000-এর উপরে লাগে। অতএব এই যে ঘোড়াকে সহজে কিন্তু শিয়ালে আক্রান্ত করতে পারে না। তাই জন্য আমি এখানে যে লোক যারা থাকে অবশ্যই ভাইদের জন্য আমরা সবাই দোয়া করব, তারা যেন খুব সেফে থাকে। আসলে খুবই ডেঞ্জারাস জায়গা, ওনারা যতই যা বলুক না কেন যে আমরা এখানে থাকতে তো অভ্যাস হয়ে গেছে, এটা বাস্তব কথা, ঠিক আছে, কিন্তু এনারা যে থাকে অবশ্যই বিপদ আসতে পারে, কারণ এখানে ফাঁকা জায়গা। এখানে আমরা যে আসি আমাদেরকে যে কেউ মেরে ফেলেও দেয়, তাই এখানে আমাদের ওই চিল্লানি কেউ শুনতে পারবে না। আসলে এমন একটা ভয়ানক জায়গা যেখানে আমরা 5-6 জন আসি ডরাইতেছি, অথচ ওই ভাই দেখেন একা এখানে
ঘুরতেছে ফিরতেছে, ঘোড়াকে ঘাস খেলে দিয়েছে। ওনারা আসলে খুব সাহসী লোক। আমরা তাদের জন্য দোয়া করি যে তারা সাহসীর পাশাপাশি আল্লাহ পাক যেন তাদের জান ও মালকে হেফাজত করে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার এই ফেসবুক যে লাইভটা আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো মানুষ দেখতে পারে। আর এই ভাইগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।